আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। একটা গাদা এবং ৪ টা পেটির পিস নিয়েছি। হলুদ, লবণ এবং খুব সামান্য শুকনা মরিচের গুঁড়া দিয়ে ২০ মিনিটের মতো মেখে রেখেছিলাম। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে ফ্রাই প্যানটাকে তেল ছাড়াই প্রায় ২ মিনিটের মতো গরম করে নিয়ে তেল দিয়ে আবারও ৩-৪ মিনিটের মতো গরম করে নিয়েছি। ফ্রাই প্যান এবং তেলটা বেশ গরম করে নিলে মাছগুলো উল্টিয়ে নিতে সহজ হয়। দেখেন আমি কি সুন্দরভাবে উল্টিয়ে নিচ্ছি। একটা মাছও কিন্তু ফ্রাই প্যানের গায়ে লেগে যাচ্ছে না। রুই মাছ বা কাতল মাছের পেটের যে অংশটা থাকে এটা আমার বাসায় কেউ খেতে চায় না। সেই ক্ষেত্রে আমি এটাকে মচমচা করে ভেজে রান্না করে নিই, তখন মোটামুটি খেয়ে নেয়। ইলিশ মাছের পেটের অংশটা যেমন সকলে খুব আগ্রহ নিয়ে খায়, অন্যান্য মাছের পেটের অংশগুলো খেতে চায় না। সেই মাছ ভাজা তেলেই আমি একটা আলু একটু মোটা করে কেটে ভেজে নিয়েছি। এটাকে এমনভাবে ভেজেছি, এটা এমনি খেয়ে নেওয়া যাবে, মানে সেদ্ধ করে ফেলেছি। আমি এখানে প্রায় ৯টার মতো ডাল এবং কুমড়ার বড়ি যেটা আছে সেটা ভেজে নেব। এটা অল্প সময় ভেজে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। সেই তেলে আমি কালিজিরা ফোড়ন দিয়েছি এবং ১টার মতো পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভেজে নেব, হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমন্ত্রণ জানাচ্ছি দিল দুবার হেসেলেও অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি কিন্তু আলু, বড়ি এবং মাছটাকে বেশ কড়া করে ভেজে নিয়েছি। এই রান্নাটাতে কড়া করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। সামান্য হলুদ এবং লবণ দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো যখন ঠিক এই কালারে চলে আসবে, হালকা ব্রাউন, আমি ১ কাপের মতো পানি দিলাম। পানি দেওয়ার পরে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচের মতো আমি শুকনা মরিচের গুঁড়া দিয়েছি এবং ১ চা চামচ উঁচু উঁচু আদা রসুনের পেস্ট দিয়েছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পানিটা যখন শুকিয়ে যাবে আমি আবার ঠিক সমপরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মানে মশলাটাকে আমি দুবার কষিয়ে নেব, মশলা থেকে কাঁচা গন্ধ যাতে একদমই চলে যায়। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে সেই সময় আমি আলুগুলো দিয়ে নিলাম। ৩ মিনিট নেড়ে চেড়ে ঢেকে লো টু মিডিয়াম হিটে আমি আলুটাকে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছিলাম। খুব সামান্য লবণ দেব। মাছ ভাজা এবং আলু ভাজাতে আমি লবণ ব্যবহার করেছি, কাজেই খুব একটা লবণ লাগবে না। আলুটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে আমার পরিমাণ মতো পানি দিয়েছি, মানে আমি যতটুকু গ্রেভি রাখবো সেই পরিমাণে পানি দিয়েছি। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। অনুরোধ রইল লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন। ঝোলটা যখন ফুটে উঠেছে সেই সময় আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এই মাছটা কিন্তু একদম ফ্রেশ, গত দুপুরে আমি রান্না করেছিলাম সকালের দিকেই। এটা স্বপ্ন থেকে কিনে এনেছি। আমি রেগুলার কাটের কথা বলেছিলাম, ওরা আমাকে মাছটা ঠিক এইভাবে কেটে দিয়েছে। স্বপ্নের মাছগুলোতে মানে একটা সুবিধা যে মাছগুলোতে কোনো গন্ধ থাকে না, কাজেই আমি সবসময় স্বপ্ন থেকে মাছ কিনতে বেশি পছন্দ করি। মাছ দেওয়ার ১ মিনিটের মাঝেই আমি বড়িগুলো দিব। বড়িগুলো দিয়ে ঢেকে প্রায় ৩ মিনিটের মতো রান্না করব। অনেক সময় নিয়ে রান্না করলে বড়িগুলো সেদ্ধ হয়ে ফেটে যাবে, একদম ঝোলের সঙ্গে মিশে ঝোলটা বেশি ঘন হবে এবং খেতে খুব একটা ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। ঢেকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবো। ফিরে এলাম একদম ৩ মিনিট পরে, রান্নাটা প্রায় শেষ। একটা পাকা টমেটো ছোট সাইজের ৪ পিস করে দিয়েছি। ৪-৫টার মতো কাঁচামরিচ আমি মাঝখান থেকে চিড়ে দিব। খুব সামান্য 1/2 চা চামচেরও কম আমি এখানে চিনি ব্যবহার করেছি। ইচ্ছে করে স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। আমি একটু নেড়ে চেড়ে খুব সামান্য ভাজা জিরার গুঁড়া, এটা খুবই সামান্য, ইচ্ছে করলে এখানে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। ধনিয়া পাতা দিলে খেতে অনেক ভালো লাগে। আমার ঘরে ধনিয়া পাতাটা ছিল না। আমি ঢেকে ১ মিনিটের মতো এখন রান্না করব। ১ মিনিট পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। টমেটোটা সেদ্ধ করব কিন্তু গলিয়ে ফেলবো না। এইভাবে ফ্রেশ কাতল বা রুই মাছ, আলু, টমেটো, ডাল, কুমড়োর বড়ি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আমার অনেক প্রিয় প্রিয় ভাই, বোন, বন্ধু এবং সাধারণ দর্শক বন্ধু আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকছেন। আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। যারা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।